মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। আমি একদম দ্ব্যর্থহীন ভাষায় বলছি, কেন আপনি 5 বছর 6 বছর 7 বছর ধরে ট্রায়াল চালাবেন মশাই? একটা লোককে আন্ডার ট্রায়াল, একটা প্রিজনারকে আমি যদি 7 বছর জেলে রাখি, আমার রোজ যদি তাকে থাকাতে আর খাওয়াতে দিনে 200 টাকা খরচা হয়, তাহলে 1 মাসে 6000 টাকা খরচা হয়, 1 বছরে 73,000 টাকা খরচা হয়। 5 বছর যদি একটা লোককে আমি জেলে রাখি, সে মহারাষ্ট্র হোক বা উত্তরপ্রদেশ হোক বা বাংলা হোক বা গুজরাট হোক বা কর্ণাটক হোক বা তামিলনাড়ু হোক বা কেরল হোক বা আসাম হোক, প্রতি বছর তার লালন পালন করতে 73,000 টাকার খরচা। 5 বছর সে যদি আন্ডার ট্রায়াল থাকে তাহলে 3.5 লাখ টাকা খরচা। 7 বছর থাকলে 5 লাখ টাকা খরচা। কেন 5 লাখ টাকায় 3টে গরিব মানুষের বাড়ি হবে? কেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না 7 দিনে? আমি দেখছিলাম কালকে খবরটা আসার সাথে সাথে কয়েকটা রাজনৈতিক দল ফ্ল্যাগ নিয়ে বেরিয়ে বসে পড়েছে। আজকে যদি আমরা সত্যিই চাই যে এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয় বা না হোক, আমাদের কি করা উচিত? আইনসভায় সংশোধন করে হয় অর্ডিন্যান্স আনুন, অধ্যাদেশ আনুন, এবং 6 মাস পর আপনি অ্যামেন্ডমেন্ট করে বিল আনুন, যাতে 7 দিনের মধ্যে 10 দিনের মধ্যে এদের ব্যবস্থা হয়, 1 মাসের মধ্যে ব্যবস্থা হয়। যাদের সরকার রয়েছে তারা অর্ডিন্যান্স করে ইডি ডাইরেক্টরের মেয়াদ বাড়াতে পারে, তা অর্ডিন্যান্স করে এই বিল আনতে, অর্ডিন্যান্স করে একজন ধর্ষক বা একজন খুনির যাতে 7 দিনে বিচার হয় এই অধ্যাদেশ আনতে পারে না কেন? তৃণমূলের উচিত সেই বিলকে সমর্থন করা, কংগ্রেসের উচিত কি সেই বিলকে সমর্থন করা, সিপিএম এর উচিত কি সেই বিলকে সমর্থন করা। না করে আমরা রাজনীতি করছি। আমাদের সমাজ এমন যে কোনো ঘটনা না ঘটলে আমাদের ঘুম ভাঙে না। নির্ভয়া হয়েছিল 2012 সালে দিল্লিতে, আপনি বলুন তো। তারপরে একের পর এক ঘটনা, সে উত্তরপ্রদেশে ঘটুক, মহারাষ্ট্রে ঘটুক, কর্ণাটকায় ঘটুক, গুজরাটে ঘটুক বা বাংলায় ঘটুক, সমাজের পক্ষে তো লজ্জাজনক, দুর্ভাগ্যজনক, নরকীয়। কেন 5 বছর 6 বছর লাগবে ট্রায়াল হতে? আজকে যেই ঘটনাটা ঘটালো, আপনারা মনে করেন তার সমাজে বেঁচে থাকার অধিকার রয়েছে? একজন মায়ের কোল খালি করলো, একজন বাবা তার কন্যা হারালো। একজন বাবার কাছে তার কন্যার দাম কি একজন বাবাই জানে, একটা মায়ের কাছে তার সন্তানের দাম কি, তার মেয়ের দাম কি, তার ছেলের দাম কি একজন মা জানে। তার যদি ভাই থাকে, সে দিদি হারালো, বা বড় দাদা থাকে, সে বোন হারালো, এর বিচার কে করবে? এর বিচার করবে রাজনৈতিক দলেরও যেমন দায়িত্ব রয়েছে, সংবাদ মাধ্যমেরও দায়িত্ব রয়েছে, জুডিশিয়ারিরও দায়িত্ব রয়েছে, লেজিসলেটরেরও দায়িত্ব রয়েছে, সবার দায়িত্ব রয়েছে। সমষ্টিগতভাবে সবাইকে করতে হবে। এটা যদি উত্তরপ্রদেশ হতো, ডেড বডিটাও পাওয়া যেত। হাতরাসে কি হয়েছিল মনে আছে? ধর্ষণ করে খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তারপরে বন্ধ হয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গিতে যদি আমরা পরিবর্তন না আনি, আইনসভায় যদি আইন আমরা তৈরি না করি, কোনোদিন এর পরিবর্তন হবে না। বিশেষ করে এই যে হাসপাতালগুলিতে রাত্রি 9টা 10টার পর এই ঘটনাটা ঘটেছে, খুব সম্ভবত রাত্রি 2টো বা 3টে। এই যে অবাধ যাতায়াত মানুষের, এর উপরও নজরদারির প্রয়োজন রয়েছে। কেন একটা হাসপাতালে রাত্রি 9টা 10টার পর যে পারবে ঢুকতে, এরও একটা মেকানিজম থাকা উচিত। আজকে সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল বলে দোষীকে ধরা গেছে। এন্ট্রি এক্সিটের যে করিডোরগুলো, সেগুলো দেখে যে মূল অভিযুক্ত তাকে ধরা গেছে।